সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ইস্যুতে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। জাতীয় সংসদ ও সচিবালয় দুই শীর্ষ প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্রেই এখন প্রধান আলোচনার বিষয় এটি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এক চাঞ্চল্যকর বার্তায় জানিয়েছেন, আগামী ডিসেম্বরের আগেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জাতীয় সংসদের স্পিকারও এই প্রক্রিয়ার বিষয়ে ইতিবাচক ও কঠোর বার্তা দিয়েছেন। সরকারের উচ্চ পর্যায়ের এমন অনড় অবস্থানের পর রাজনৈতিক মহলে নতুন করে নানা সমীকরণ শুরু হয়েছে। আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। তিনি বলেন, আইনি প্রক্রিয়া এবং আন্তর্জাতিক যোগাযোগ জোরদার করা হচ্ছে। আমরা লক্ষ্য নির্ধারণ করেছি যে আগামী ডিসেম্বরের আগেই তাকে দেশের মাটিতে ফিরিয়ে এনে আদালতের মুখোমুখি করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও দলটির সাংগঠনিক অস্তিত্বের স্বার্থেই হোক কিংবা চলমান মামলার আইনি প্রক্রিয়ার কারণেই হোক, তাকে দেশে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। এদিকে জাতীয় সংসদ অধিবেশনেও এই নিয়ে স্পিকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। স্পিকার সংসদকে অবহিত করেন যে দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের বিষয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা সংসদের অন্যতম দায়িত্ব। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সাংবিধানিক বা আইনি কোনো বাধা থাকলে তা দ্রুত নিরসনের তাগিদ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ডিসেম্বর ডেডলাইন ঘোষণার পর রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আওয়ামী লীগের একটি বড় অংশ মনে করছে, দলের সভাপতি দেশে ফিরলে নেতাকর্মীরা আবার উজ্জীবিত হবে। অন্যদিকে সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে আসবে। দীর্ঘ ৪৫ বছর পর দেশের ইতিহাসে অন্যতম চাঞ্চল্যকর এবং স্তব্ধ করে দেওয়ার মতো এক খবর সামনে এসেছে। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম সাজাপ্রাপ্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। গতকাল রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার ১৬ জুলাই ডিবি পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। বহুল আলোচিত ওই হত্যাকাণ্ডের পর থেকেই দীর্ঘ ৪৫ বছর ধরে ছদ্মনামে দেশ বিদেশে আত্মগোপনে ছিলেন এই খুনি। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার পরিচয় নিশ্চিত হওয়ার পর আজ তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। মেজর অবসর মোজাফফর হোসেনকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের দেওয়া দণ্ড কার্যকরের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন এই মেজর মোজাফফর। তিনি নিজেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেছিলেন এবং তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ড ঘটানোর পর তিনি তৎকালীন সামরিক কর্মকর্তাদের ফোন করে জিয়াউর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন। ৪৫ বছর ধরে পলাতক থাকা এমন একজন শীর্ষ আসামির হঠাৎ গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই পুরো দেশ জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এটি এখন প্রধান আলোচনার বিষয়। সেনাবাহিনীর কোর্ট মার্শালের মাধ্যমে তার বাকি বিচারিক ও দণ্ড কার্যকরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গেছে।